তো আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি ডিনামিক্স অফ এ রিজিড বডি। ওকে, তো তোমরা এগুলো জানো বেসিক জিনিসগুলো, আমি সেগুলোতে যাচ্ছি না, আমরা আগে আলোচনাও করেছি, আজকে আমরা তো রিক্যাপচুলেট করছি। তো একটা রিজিড বডি কাকে বলবো? ধরো এটা একটা রিজিড বডি নিয়েছি। রিজিড বডি হচ্ছে কি? রিজিড বডি বেসিক্যালি একটা সিস্টেম অফ পার্টিকেলস। ওকে, রিজিড বডি হচ্ছে বেসিক্যালি একটা সিস্টেম অফ পার্টিকেলস, যেখানে ধরো অনেক পার্টিকেল আছে। তো তার মধ্যে যে কোনো দুটো পার্টিকেল, ধরো আমি বললাম যে আইথ পার্টিকেল আর জেড পার্টিকেল, তাদের যে রিলেটিভ সেপারেশন আর আই জে, ওকে, আর আই জে ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ফর অল আই জে। অর্থাৎ সমস্ত পার্টিকেলের মধ্যে যে রিলেটিভ সেপারেশন সেটা কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, মানে যে কোনো একটা পার্টিকেলের সাপেক্ষে আর একটা পার্টিকেলের যে রিলেটিভ সেপারেশন সেটা কনস্ট্যান্ট থাকবে। অর্থাৎ পার্টিকেলগুলোর মধ্যে কোনো রিলেটিভ মোশন থাকবে না। ঠিক আছে, নো রিলেটিভ মোশন among the constituent particles. পার্টিকেলস, ওকে। এর ফলে আমরা যেটা দেখব যে একটা রিজিড বডির যদি দুটো পার্টিকেলকে ফিক্স করে দাও, ধরো যে কোনো দুটো পার্টিকেলকে ফিক্স করে দিলাম এনি আইজে, এনি পার্টিকুলার আইজে, তাহলে কিন্তু তুমি রিজিড বডির যে মোশনটাকে তুমি স্টপ করে দিতে পারো। ওকে, ইউ ক্যান ফিক্স দ্য মোশন, or one can, okay, one can fix the motion of a rigid body by fixing only two particles, only two particles। তো তাই জন্য রিজিড বডির ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে বলো? দুটো পার্টিকেলের ডিগ্রিজ অফ ফ্রিডম কত? 5। দুটো পার্টিকেলের ডিগ্রিজ অফ ফ্রিডম 5 হয়, 3 3 6 হয় না? ও মানে 3 পার্টিকেল। হ্যাঁ, তো যে কোনো দুটো পার্টিকেলকে ফিক্স করে দেওয়া মানে তুমি রিজিড বডির ডিনামিক্সটাকে স্টপ করে দিতে পারবে। তাই জন্য একটা রিজিড বডির ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 6। এবার আমরা যদি যে কোনো একটা, এটা একটা রিজিড বডি সাপোজ, এই রিজিড বডির একটা পয়েন্টকে আমি পাইভট করলাম, পি পয়েন্টকে, তাহলে এখন ডিগ্রিজ অফ ফ্রিডম কত? 6 minus 3, দ্যাট ইজ ইকুয়াল টু 3, তাই তো? দ্যাট ইজ ইকুয়াল টু 3। তো আমরা কি করলাম, এরকম একটা পার্টিকুলার রিজিড বডি নিয়েছি, তো তার একটা পাইভটেড পয়েন্ট নিয়েছি এই পি। তো এই পাইভটেড পয়েন্টে আমরা কি করলাম, একটা রিজিড কোঅর্ডিনেট সিস্টেম নিলাম, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। এটা হচ্ছে রিজিড কোঅর্ডিনেট সিস্টেম। রিজিড কোঅর্ডিনেট সিস্টেম মানে কি? ধরো তুমি এই যে অবজেক্টটা নিয়েছি, অবজেক্টটাকে যদি আমি তার ওরিয়েন্টেশন চেঞ্জ করি, তাহলে কিন্তু এই কোঅর্ডিনেট সিস্টেমটারও কিন্তু ওরিয়েন্টেশন চেঞ্জ হবে আর কি। ওকে, মানে এই যে এক্স ওয়াই জেড এগুলো কিন্তু অ্যাকচুয়ালি রিজিডলি ফিক্সড এই পি পয়েন্ট। ওকে, তো তার ফলে তুমি যদি এটার যদি তুমি ওরিয়েন্টেশন চেঞ্জ করে দাও, ধরো এরকম চেঞ্জ করে দিলে, তার ফলে দেখা যাবে যে এটা পি পয়েন্ট, ধরো পি পয়েন্ট, তো এখানে এই যে কোঅর্ডিনেট অ্যাক্সেসগুলো আমরা নিয়েছিলাম সেটা হয়তো এরকম হয়ে গেল।
ওকে, ধরো এটা এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, এরকম হয়ে গেল। ওকে, অর্থাৎ অবজেক্টটা রিজিড বডির সঙ্গে একটা আমরা কোঅর্ডিনেট অ্যাক্সেস সিস্টেমকে আমরা কিন্তু অ্যাটাচ করে দিয়েছি। তার ফলে যেটা হবে, তুমি যদি রিজিড বডির ওরিয়েন্টেশন চেঞ্জ করতে থাকো তাহলে অ্যাক্সিসগুলোরও কিন্তু এরকম ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে যাবে। এর ফলে ধরো কোনো একটা পয়েন্ট এর এখানে এই কোঅর্ডিনেট সিস্টেমে তার পজিশন ছিল এক্স ওয়াই জেডে, যেখানে সেই পয়েন্টটারই এখানে হয়ে গেছে হয়তো এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। তাহলে এই যে ট্রান্সফরমেশন, ওকে, এই যে ট্রান্সফরমেশন কোথা থেকে কোথায়, এক্স ওয়াই জেড থেকে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, এই যে ট্রান্সফরমেশনটা, এই ট্রান্সফরমেশনটা কেমন হয় সেটা হচ্ছে আমাদের প্রথম দেখার বিষয়, যে ট্রান্সফরমেশনটা কেমন হবে। তো এই ট্রান্সফরমেশনটা প্রাথমিকভাবে যেটা বলতে পারি যে সেটা হচ্ছে কি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন হবে। ঠিক আছে, লিনিয়ার ট্রান্সফরমেশন হবে। লিনিয়ার ট্রান্সফরমেশন মানে কি, ঠিক আছে, এরকম একটা একটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স দ্বারা আমি তাকে রিপ্রেজেন্ট করতে পারবো। লেট দিস ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স বি এ। তো এর এরকম এলিমেন্ট থাকবে যে এক্স এক্স, এ এক্স ওয়াই, এ এক্স জেড, এরকম করে করে যাবে আর কি। তো এখানে আমরা যদি সেরকম ঠিকঠাকভাবে আমি যদি একে রিপ্রেজেন্ট করতে চাই ইন এ কম্প্যাক্ট ওয়ে, তো সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে আমি এক্সকে এক্স ওয়ান ধরবো, ওয়াইকে এক্স টু ধরবো, জেডকে আমরা এক্স থ্রি ধরবো, দিয়ে আমরা ইন জেনারেল এটাকে এক্স আই বলবো আর কি, আই ইকুয়াল টু 1 2 3। তো এক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি যে এক্স জে প্রাইম ইকুয়াল টু কত, এ জে আই এক্স আই। মাইন্ড ইট, আমি বারবার যেটা বলছি যে আমরা কিন্তু ডামি ইন্ডেক্স ইউজ করছি, অর্থাৎ এখানে কিন্তু সামেশন ওভার আই ছিল, এখানে কিন্তু সামেশন ওভার আই ছিল, কিন্তু আমরা ড্রপ করছি কেন, সামেশন কনভেনশনের জন্য। ওকে, এরকম একটা ট্রান্সফরমেশন পাবো। আরেকটা বিষয় যেটা হচ্ছে, যখনই আমি এই ট্রান্সফরমেশনটা করছি একটা স্কেলার কিন্তু ইনভ্যারিয়েন্ট থাকবে। মানে ফর সাপোজ আমরা যদি যদি ধরি যে একটা ভেক্টরের ম্যাগনিটিউড, ভেক্টরের ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে যেতে পারে, মানে বলা যেতে পারে যে ভেক্টরের যে কম্পোনেন্টগুলো সেগুলো চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু ভেক্টরের লেন্থ, ভেক্টর লেন্থ যেটা সেটা কিন্তু সেম থাকবে। তো ভেক্টর লেন্থ সেম থাকছে মানে আমরা বলতে পারি যদি আর ইকুয়াল টু সাপোজ এক্স ওয়াই জেড, আর আর প্রাইম এটা হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, সো আর স্কোয়ার, আর প্রাইম স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। সো হোয়াট ইজ আর প্রাইম স্কোয়ার, আর প্রাইম স্কোয়ার মানে হচ্ছে এক্স প্রাইম স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার প্লাস জেড প্রাইম স্কোয়ার, মানে অ্যাকচুয়ালি এইটা এক্স জে প্রাইম ইকুয়াল টু, এখানে লিখতে পারি কি এক্স আই এরকম। এবারে এক্স জে প্রাইম সমান আমরা কি লিখবো, আর জে আই এক্স আই, আর জে কে এক্স কে, দ্যাট ইজ ইকুয়াল টু, এটাকে আমরা লিখতে পারি কি এক্স আই এক্স কে ইন্টু ডেল্টা অফ, কি লিখবো, ডেল্টা অফ আই কে, এরকম লিখবো, তাই না? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি আর জি আই। ওকে, আচ্ছা একটা জিনিস এখানে বলে নিই, এই জায়গায় এটা সুবিধা হচ্ছে কি আমার এটা নিচে দেওয়া,
xi xi, so এটা হবে কি xi xk কি আই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখতে পারি কি আর জে আই আর জে কে এক্স আই এক্স কে দ্যাট ইজ ইকুয়াল টু এক্স আই এক্স কে ডেল্টা আই কে। এবার এই প্রোডাক্টটাকে আমরা লিখতে পারি কি আর ট্রান্সপোজ অফ আই জে ইন্টু আর জে কে দ্যাট ইজ ইকুয়াল টু ডেল্টা আই কে। এখানে ইন্ডেক্সটা আমরা ঠিক রাখিনি, কারণ প্রথম থেকেই আমরা যেহেতু এখানে কার্টেসিয়ান টেনসর ইউজ করছি, সো কোভ্যারিয়েন্ট কন্ট্রাভ্যারিয়েন্ট ডাজ নট ম্যাটার, তাই জন্য আমরা এটাকে অতটা আমরা কেয়ার করিনি বিষয়কে। তো এখান থেকে আমরা সরাসরি লিখতে পারি যে আর ট্রান্সপোজ আর দ্যাট ইজ ইকুয়াল টু আই, দ্যাট মিনস ইটস অর্থোগোনাল। ওকে, সো এই যে ট্রান্সফরমেশনটা হচ্ছে, এই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সগুলো কেমন হবে? অর্থোগোনাল হবে। সো দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি অফ এ রিজিড বডি। আমরা যদি একটা রিজিড বডিতে কোনো একটা অ্যাক্সিসকে ফিক্স করে দিয়ে রিজিড বডিটার রোটেশন আমরা করি, রোটেশন বলবো না, ঠিক আছে, রোটেশন ইজ এ ভেরি স্পেসিফিক সেন্স। আমরা যদি কোনো ওরিয়েন্টেশন চেঞ্জ করি কোনোভাবে, তাহলে দেখতে পাবো কি যে সিস্টেমটা আর একটা ডিফারেন্ট ওরিয়েন্টেশনে যাবে, এবং সেক্ষেত্রে যে কোনো পয়েন্টের যে কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন সেটা কিন্তু এরকম হবে, ঠিক আছে, এরকম হবে। এবারে আমরা যেটা চাইছি যে এই যে ট্রান্সফরমেশনগুলো, অর্থাৎ ট্রান্সফরমেশন মানে কি এক্স ওয়াই জেড থেকে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, এই যে ট্রান্সফরমেশনটা, এটাকে আমরা স্প্লিট করব, ঠিক আছে, অর্থাৎ একটা স্পেসিফিক ওয়েতে আমরা এক্স ওয়াই জেড থেকে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, এনি আরবিট্রারি, এটা কিন্তু এনি আরবিট্রারি, এনি আরবিট্রারি ট্রান্সফরমেশন, যেটা অফকোর্স অর্থোগোনাল, এটাকে মানে যে কোনো এই ট্রান্সফরমেশনগুলোকে আমরা একটা স্পেসিফিক ওয়েতে এক্সপ্রেস করতে চাইছি, ঠিক আছে। তো সেই মেথডটাই হচ্ছে কি অয়েলার অ্যাঙ্গেল। অয়েলার অ্যাঙ্গেল মেথড। সেটার জন্য আমরা কি করব? প্রথমত আমরা যেটা করলাম যে একটা রিজিড বডি এরকম নিয়ে নিলাম, দিয়ে একটা কি করছি আমরা, একটা কোঅর্ডিনেট অ্যাক্সেস সিস্টেম এভাবে কনসিডার করলাম। এরপরে কি করছি আমরা, এটাকে এর ওরিয়েন্টেশন চেঞ্জ করছি কোনোভাবে, তার ফলে দেখা যাচ্ছে যে আমার ধরো এটা হলো যে এটা আমার নিউ এক্স অ্যাক্সিস এক্স প্রাইম, এটা হয়তো আমার নিউ ওয়াই অ্যাক্সিস, সো দ্যাট ইজ সাপোজ ওয়াই প্রাইম, এটা সাপোজ জেড অ্যাক্সিস, এরকম হলো। তো এই যে ওরিয়েন্টেশন চেঞ্জটা, এটা আমরা একটা বললাম কি একটা স্পেসিফিক ফর্মে আমরা কিন্তু এক্সপ্রেস করতে পারি। তো তার জন্য আচ্ছা, এক্ষেত্রে কিন্তু বডিটারও ওরিয়েন্টেশন চেঞ্জ হয়েছে, হয়তো বডিটা এরকম হয়ে গেছে, এরকম হয়ে গেছে বডিটা। তো প্রথম আমরা যেটা দেখবো যে সাপোজ এইটা মানে ইনিশিয়ালি যে এক্স ওয়াই প্লেন ছিল সেটা হয়তো এরকম ছিল, হচ্ছে এক্স ওয়াই প্লেন, ঠিক আছে, ইনিশিয়াল যে এক্স ওয়াই প্লেনটা সেটা এরকম ছিল। এবার পরে বডিটাকে যখন আমি ওরিয়েন্টেশন চেঞ্জ করছি বডি,
তখন এটা হচ্ছে আমার কি এক্স প্রাইম ওয়াই প্রাইম প্লেন। তাহলে এই দুটো প্লেন একটা লাইনে মিট হবে। এই লাইনটাকে আমরা নাম দিয়েছিলাম কি? নোডাল লাইন বলতে পারো বা লাইন অফ নোডস বলতে পারো, লাইন অফ নোড। তো এই লাইন অফ নোডটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো অবশ্যই এই যে লাইন অফ নোড, ঠিক আছে, তো এই লাইন অফ নোড কি করছে না, আমার পুরনো এক্স ওয়াই প্লেন আর নিউ এক্স ওয়াই প্লেন এদের ইন্টারসেকশন লাইন, ঠিক আছে, এই বরাবর মিট করছে। তো আমরা তিনটে অপারেশন নেব, 3 কনজিকিউটিভ অপারেশন অর 3 কনজিকিউটিভ রোটেশন। এক নম্বর হচ্ছে কি, রোটেট the x-axis, okay, towards the line of node. About z-axis. প্রথম আমরা কি করব, যে একটা পয়েন্ট সাপোজ কি হয়েছে এক্স ওয়াই জেডে ছিল, ঠিক আছে, সেখান থেকে আমরা ট্রান্সফর্ম করলাম যে সাপোজ x1 y1 z1, কিরকম না, আমরা এক্স অ্যাক্সিসকে রোটেট করাচ্ছি কোন দিকে, লাইন অফ নোটসের দিকে। অ্যাবাউট কি, অ্যাবাউট জেড অ্যাক্সিস। তাহলে যেহেতু জেড অ্যাক্সিস বরাবর আমার অ্যাক্সিস অফ রোটেশন আছে, তাহলে এই ম্যাট্রিক্সের জেড অ্যাক্সিস বরাবর কোনো চেঞ্জ হবে না, হবে না তো? হ্যাঁ, তাহলে এখানে কি থাকবে, ধরো বাই অ্যান অ্যাঙ্গেল ফাই, ফাই অ্যাঙ্গেলে রোটেট করাচ্ছি, তাহলে কি হবে এখানে কস ফাই, হ্যাঁ, মাইনাস সাইন ফাই, কস ফাই, এটা হলো। এবার হচ্ছে নাম্বার 2। নাম্বার 2 কি করবো আমরা, রোটেট দি z1 অ্যাক্সিস। এখন জেডটা z1 হয়ে গেছে, মানে z ইকুয়াল টু তো z1 না এখন, কারণ z তো চেঞ্জ হয়নি, অ্যাক্সিস বাই থিটা, থিটা অ্যাঙ্গেলে রোটেট করার হলো অ্যাবাউট লাইন অফ নোড। এখন কি করব আমরা, লাইন অফ নোডের অ্যাবাউটে আমি এই জেড অ্যাক্সিসটাকে রোটেট করাবো। তাহলে এখন যেটা হচ্ছে কি, x1 y1 z1 থেকে আমরা কোথায় যাচ্ছি, x2 y2 z2। তাহলে এখানে কার অ্যাবাউটে রোটেট করাচ্ছি আমি, লাইন অফ নোড, মানে এক্সটা চেঞ্জ হবে না, অর্থাৎ এইটা। তাহলে এখানে কি হবে, কস থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, এরকম হলো। নাম্বার 3, নাম্বার 3 হচ্ছে রোটেট দ্য লাইন অফ নোড বাই সাই, সাই অ্যাঙ্গেলে লাইন অফ নোডকে রোটেট করাচ্ছি অ্যাবাউট, কার অ্যাবাউটে, z2, z2 এর অ্যাবাউটে, মানে না না, এখনো তো z2 হয়েছে আপাতত, মানে একে ঘোরানোর পরে এখন z2 হয়েছে না, তো z2টা z প্রাইস থাকবে, কারণ চেঞ্জ হবে না অ্যাকচুয়ালি। তো তাহলে এখন কি হচ্ছে, x2 y2 z2 থেকে x প্রাইম y প্রাইম z প্রাইম হচ্ছে। ওকে, তাহলে এটা কত হবে, cos সাই sin সাই 0 মাইনাস sin সাই cos সাই 0 0 0 1, ঠিক আছে।
তো তাহলে দেখো এই তিনটে অপারেশন করার ফলে আমরা ছিল কি এক্স ওয়াই জেড থেকে আমরা যেতে চাইছি কোথায়, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। এখানে আবার কত হয়েছে, তিনটা স্টেপ নিচ্ছি আমরা। প্রথম আমরা নিচ্ছি কি এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, তারপরে আমরা নিচ্ছি এক্স টু ওয়াই টু জেড টু, তারপরে আমরা এটা পাচ্ছি। ওকে, বুঝতে পারলে কিনা বলবে। এক মিনিট। হ্যাঁ স্যার। ওকে, তাহলে অ্যাকচুয়ালি এই যে ট্রান্সফরমেশনটা, এই প্রত্যেকটা ইন্টারমিডিয়েট ট্রান্সফরমেশন কিন্তু অর্থোগোনাল, তাই না? তাহলে আলটিমেট যখন আমি অর্থোগোনাল ম্যাট্রিক্সগুলোকে মাল্টিপ্লাই করব, তারাও কিন্তু অর্থোগোনাল দেবে। বুঝা গেল? তো এটাকে বলা হচ্ছে কি অয়েলার অয়েলার অ্যাঙ্গেল রিপ্রেজেন্টেশন। ওকে, তাহলে রিজিড বডির যে এই ওরিয়েন্টেশন চেঞ্জকে আমরা তিনটে কনজিকিউটিভ রোটেশনে ভেঙে ফেলতে পারি। ঠিক আছে, সো দি চেঞ্জ অফ orientation of a rigid body, okay, change of orientation of a rigid body pivoted at one point can be decomposed into 3 rotations। ঠিক আছে, মানে এই যে ওরিয়েন্টেশন চেঞ্জটা, সেটা যে রোটেশন হবে তার তো মানে নেই, কিন্তু আমরা তিনটে রোটেশনে তাকে আমি স্প্লিট করে ফেলতে পারছি। ওকে, বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ ওকে, নেক্সট হচ্ছে আমরা তাহলে এই রোটেশন ম্যাট্রিক্সে চলে যাচ্ছি। এই যে রোটেশন ম্যাট্রিক্স না, মানে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। তো এই যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স আমরা দেখেছি, এটা অর্থোগোনাল, অর্থাৎ এ ট্রান্সপোজ এ ইকুয়াল টু আই। আর সেকেন্ডলি ডিটারমিনেন্ট অফ এ, এটা থিওরিটিক্যালি প্লাস মাইনাস ওয়ান হতে পারে, কিন্তু আমরা মাইনাসটাকে নেগেট করছি। আমরা দেখিয়েছি আগের দিন যে কেন মাইনাসটাকে নেগেট করতে পারি। ওকে, সো উই হ্যাভ অনলি প্লাস ওয়ান। এই দুটো প্রপার্টি আছে, ডিটারমিনেন্ট অফ এ ইজ ওয়ান অ্যান্ড অর্থোগোনাল। তো এখান থেকে আমরা যেটা মিন করতে পারি, ফার্স্ট আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি, ইফ lambda be the eigenvalue, then lambda star will also be an eigenvalue। ঠিক আছে, অর্থাৎ ল্যামডা যদি একটা আইগেন ভ্যালু হয়, তাহলে ল্যামডা স্টারও কিন্তু এ ম্যাট্রিক্সের একটা আইগেন ভ্যালু হবে। ওকে, সিমিলারলি ইফ ভি বি এন আইগেন ভেক্টর ভি স্টার will also be an eigenvector। ওকে, এটা আমরা দেখাতে পারি কিরকম। আমরা যদি ধরি যে এ ভি ইকুয়াল টু ল্যামডা ভি, তাই তো, এ ভি ইকুয়াল টু ল্যামডা ভি, তো তার মানে আমি যদি স্টার নিয়ে নিই তাহলে কি হবে, ভি স্টার এ স্টার দ্যাট ইজ ইকুয়াল টু কত,
স্টার আর ভি স্টার। হ্যাঁ, মানে ল্যামডা স্টার ভি স্টার এরকম হবে। ওকে, আচ্ছা, তো এখান থেকে আমরা দেখিয়ে দিতে পারি যে এইটা থেকে যে ল্যামডা স্টার ল্যামডা ইকুয়ালস টু 1, সো মোড অফ ল্যামডা ইজ ইকুয়াল টু 1, এটা দেখাতে পারি। ওকে, হ্যাঁ স্যার। তাহলে আমরা আরেকটা জিনিস যেটা দেখাতে পারি, ল্যামডা যদি আইগেন ভ্যালু হয় তাহলে ল্যামডা স্টার তো আইগেন ভ্যালু হলো, 1 will also be 1 will be one essential eigenvalue। মানে কি বলা হচ্ছে, একটা আইগেন ভ্যালু ধরো ল্যামডা হলো, আর একটা কি হবে, ল্যামডা স্টার, আর 1 একটা মাস্ট আইগেন ভ্যালু হবে, মানে একটা আইগেন ভ্যালু 1 মাস্ট হবেই হবে। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ স্যার। তার কারণটা দেখো, আমরা দেখতে পাচ্ছি যে ল্যামডা একটা আইগেন ভ্যালু, ল্যামডা স্টার একটা আইগেন ভ্যালু, আর কি না মড অফ ল্যামডা সেটা 1 হবে, আর মড অফ ল্যামডা স্টারও কিন্তু 1 হবে। তার মানে ল্যামডা অবশ্যই এরকম হবে যে টু দি পাওয়ার আই আলফা, আর ল্যামডা স্টার হচ্ছে কত, টু দি পাওয়ার মাইনাস আই আলফা। এবার ধরো আমার যদি একে যদি মানে ম্যাট্রিক্সটার তিনটে আইগেন ভ্যালু, ধরো আমি ধরলাম একটা ল্যামডা স্টার আর একটা হয়তো এক্স, তাহলে এর ডিটারমিনেন্ট কত হয়, 1 হয়। তার মানে ল্যামডা স্টার এক্স ইকুয়াল টু 1, তাই না? ডায়াগোনাল এলিমেন্টগুলো যখন ডায়াগোনালাইজড হয়ে থাকবে তার আইগেন ভ্যালুগুলোই ডায়াগোনাল এলিমেন্ট হয়ে যাবে, এবং তাদের মাল্টিপ্লিকেশনটাই হয়ে যাচ্ছে ডিটারমিনেন্ট। সো যেহেতু ল্যামডা স্টার 1 হচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু 1, তাহলে একটা আইগেন ভ্যালু অবশ্যই 1 হবে। বুঝলে কিনা বলবেন? আচ্ছা, তো তার মানে তিনটে আইগেন ভ্যালু হলো, একটা ল্যামডা 1 ইকুয়াল টু ল্যামডা, ল্যামডা 2 ইকুয়াল টু ল্যামডা স্টার, আর ল্যামডা 3 ইকুয়াল টু 1। তো এদের করেসপন্ডিং আইগেন ভেক্টর, এটাকে বললাম আমি ভি, এটাকে বললাম আমি ভি স্টার, আর এটাকে বললাম সাপোজ আর, এর আইগেন ভেক্টর হচ্ছে আর। তো আমি প্রথম দুটো ছেড়ে দিলাম, শেষেরটা যদি দেখি তাহলে কি হচ্ছে, এ অফ আর ইকুয়াল টু 1 ইন্টু আর, তাই না? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এই তিনটে যে আইগেন ভ্যালু হচ্ছে বা তার যে করেসপন্ডিং আইগেন ভেক্টরগুলো আছে, তার মধ্যে একটা জাস্ট ডু নাথিং, যেরকম আছে সেরকমই রেখে দিচ্ছে। অর্থাৎ এরকমও ভেক্টর পাওয়া সম্ভব যেটা ওরিয়েন্টেশন চেঞ্জে কিছুই হবে না। হবে কি? কিছুই হচ্ছে না তো, এই মানে আর ছিল, আর থেকে এ আর হলো, এ আর সমান ও আর। So amongst all these transformations, okay, or during these transformations, there will be one such vector which will be invariant under this transform, মানে কোন রকম চেঞ্জই হবে না। তো সেটা কখন হতে পারে বলো দেখি, সেটা কখন হতে পারে, if this be a rotation and r lies along the rotational axis। মানে ধরো এরকম একটা রিজিড বডি, এটা রোটেট করছে, আর আরটা ধরো এরকম আছে, তো রোটেট করলে ওই যে লাল কালারে যেটা লিখেছি এটাই ধরো আর, তো এর কিছু চেঞ্জ হবে বলো? এটা যদি আমি রোটেট করাতে থাকি, আর তো আর এর মতোই থাকবে। এই যে বিষয়টা, এটাকেই বলা হয় ওয়েলার্স থিওরেম। এটাই হচ্ছে ওয়েলার্স থিওরেম। ওকে, আগেরটা ছিল ওয়েলার অ্যাঙ্গেলস,
আর এটা হচ্ছে অয়েলার্স থিওরেম।